আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে থাকছে 25টি বাংলা বিষয় থেকে প্রশ্ন। বাংলা সাহিত্য ও ব্যাকরণ থেকে 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রথমে প্রশ্ন 1, অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় কুম্ভীলক বৃত্তি। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রায়ই আসে। অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় কুম্ভীলক বৃত্তি। প্রশ্ন নম্বর 2, জ্যোৎস্না। জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ? জ্যোৎস্না হচ্ছে অর্ধতৎসম শব্দ। প্রশ্ন নম্বর 3, বিদ্রোহী কবিতাটি প্রথম কোন সনে প্রকাশিত হয়? বিদ্রোহী কবিতাটি প্রথম প্রকাশিত হয় 1921 সনে। প্রশ্ন নম্বর 4, 21শে ফেব্রুয়ারির বিখ্যাত গানটির সুরকার কে? 21শে ফেব্রুয়ারির বিখ্যাত গানটির সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ। প্রশ্ন নম্বর 5, বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? উত্তর হচ্ছে উপন্যাস। খনার বচনের মূল ভাব কি? উত্তর হচ্ছে শুদ্ধ জীবনযাপন রীতি। 7 নম্বর প্রশ্ন, বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? প্রাতিপদিক বলে। প্রশ্ন নম্বর 8, তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাক্যটিতে কোন প্রকারের অব্যয় ব্যবহৃত হয়েছে? উত্তর হচ্ছে অনন্যই অব্যয়। প্রশ্ন নম্বর 9, বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? উত্তর মিথিলা রাজসভার। বিদ্যাপতি মিথিলা রাজসভার কবি ছিলেন। প্রশ্ন নম্বর 10, আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতা কে? এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। উত্তর হচ্ছে লালন শাহ। আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতা হচ্ছে লালন শাহ। প্রশ্ন নম্বর 11, কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস, কাজী নজরুল ইসলামের। 12 নম্বর প্রশ্ন, চর্যাচর্য বিনিশ্চয় এর অর্থ কী? এর অর্থ হচ্ছে কোনটি আচরণীয় আর কোনটি নয়। 13 নম্বর প্রশ্ন, যুক্তাক্ষর একমাত্রা এবং বদ্ধাক্ষর একমাত্রা গণনা করা হয় কোন ছন্দে? উত্তর হচ্ছে স্বরবৃত্ত ছন্দে। প্রশ্ন নম্বর 14, হেড মৌলবী কোন ভাষার শব্দযুগে গঠিত হয়েছে? হেড মৌলবী ইংরেজি ও ফার্সি ভাষার সমন্বয়ে গঠিত হয়েছে। প্রশ্ন নম্বর 15, মধ্যযুগের শেষ কবি কে ছিলেন? মধ্যযুগের শেষ কবি ছিলেন ভারতচন্দ্র রায়গুণাকর। 16 নং প্রশ্ন, আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কার লেখা? উত্তর আবু জাফর ওবায়দুল্লাহ। 17 নং প্রশ্ন, পরশ্ব শব্দটির অর্থ কী? পরশ্ব শব্দটির অর্থ হচ্ছে পরশু। 18 নং প্রশ্ন, সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কান্নপার। সবচেয়ে বেশি চর্যাপদ কান্নপাই রচনা করেছেন। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন নম্বর 19, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? উত্তর হচ্ছে কৃষ্ণকুমারী। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক হচ্ছে কৃষ্ণকুমারী। এই প্রশ্নটিও বিভিন্ন পরীক্ষায় আসে। প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে গানটির গীতিকার কে? উত্তর হচ্ছে শেখ ওয়াহিদ। প্রশ্ন নম্বর 21, চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে নেপালের রাজদরবার থেকে। চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে। 22 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় কখন বা কোন সময়কে? উত্তর হচ্ছে 1201 থেকে 1350 সনকে। এই সময়টা হচ্ছে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। প্রশ্ন নম্বর 23, চর্যাপদ কোন ছন্দে রচিত? চর্যাপদ কোন ছন্দে রচিত? উত্তর হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। বিসিএস পরীক্ষায় এই প্রশ্নটা একাধিকবার এসেছে, তো এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। 24 নম্বর, ভাষার ক্ষুদ্রতম একক কী বা কোনটি? ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। প্রশ্ন নম্বর 25, মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, এটি একটি কি বাক্য? সরল বাক্য। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, এটি হচ্ছে একটি সরল বাক্যের উদাহরণ। তো এই ছিল বাংলা বিষয় থেকে 25টি প্রশ্ন। সবাইকে ধন্যবাদ।